ঘরে ঘুমাসে না, শুইলে বিছানায় রে প্রাণ। প্রেমের বিষয় জানবা জনপ্রিয় বাংলাদেশি লোকগীতি শিল্পী আশিকুর রহমান আশিক। যিনি মূলত শিল্পী আশিক বা বাংলার মানুষ তাকে ভালোবেসে ফোক যুবরাজ নামে ডেকে থাকেন। তার জীবনের কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আসসালামু আলাইকুম, আমি মুক্তুল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং আমি অবসর সময় কাটাচ্ছি ইউটিউবে কাজ করে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাই না, কিন্তু ইউটিউব আমাকে কিছু ভাতা দেয়। তাই আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে, মন্তব্য করলে তাতেই আমার জীবন ধন্য হবে। চলুন শুরু করা যাক সঙ্গীত জীবন শুরু। বন্ধু কালিয়া রে। 2008 সালে চ্যানেল আইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে তিনি মিডিয়ায় আত্মপ্রকাশ করেন। মনের দুঃখ লইয়া মনে গো। পরিচিতি: তিনি লোকগীতি, বাউল গান এবং পালা গানের জন্য বিশেষভাবে পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম অত্যন্ত জনপ্রিয় সমসাময়িক লোকগীতির কণ্ঠশিল্পী বা ফোক গানের যুবরাজ। তার গাওয়া অনেক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে আমারে বানাইলো দেওয়ানা, মনপুরা, আগুন, লাল শাড়ি উল্লেখযোগ্য। কর্মক্ষেত্র: তিনি নিয়মিত টিভিতে গান পরিবেশন করেন এবং দেশব্যাপী লাইভ কনসার্টে বাউল ও ফোক গান গেয়ে থাকেন। ফোক গানের পাশাপাশি তিনি কিছু পপ গানও প্রকাশ করেছেন। ব্যক্তিত্ব: সঙ্গীতের পাশাপাশি তিনি মানবিকতার উদাহরণ হিসেবে পরিচিত, যার জন্য অনেকে তাকে ভালোবেসে মানবিকতার আশিক বলেও ডাকেন। তিনি মূলত একজন বাংলাদেশি লোকশিল্পী, বাউল গীতিকার এবং পারফর্মার। সার্চ রেজাল্টে আশিক চৌধুরী, বিআইডিএ বা অন্য নামের ব্যক্তিদের তথ্য এসেছে, তবে লোকগীতি শিল্পী হিসেবে সৈয়দ আশিকুর রহমান আশিকই মূল পরিচিত ব্যক্তিত্ব। বন্ধুরা, লোকগীতির জগতে বর্তমানে আশিক মানি এক অন্যরকম উন্মাদনা। মাটির কাছাকাছি কণ্ঠ আর বাউল গানের প্রতি তার যে টান, তা বর্তমান প্রজন্মের কাছে এক বিরাট পাওনা। সাদিয়া বানু বা লায়লার সেই স্রোত থাকতেই আশিকের জীবনী নিয়ে ভিডিও করার একটা চিন্তা আমার মাথায় এসেছে। বন্ধুরা, অনেক বাউল শিল্পীদের বায়োগ্রাফি আমি করেছি এবং আমি মনে করি আশিকও তাদের কারো থেকে কম নয়। মাটির গানের জাদুকর আশিক এর জীবন প্রবাহ বা জীবন বৃত্তান্ত। আমার মনের দুঃখ লইয়া মনে গো। শ্রোতা বন্ধুরা, বর্তমানে লোক সঙ্গীতের জগতে এক দরাজ কণ্ঠের জাদুকর আমাদের মুগ্ধ করে চলেছেন, যার কণ্ঠে বাউল সম্রাট শাহ আব্দুল করিম থেকে শুরু করে মরমী কবিদের গান এক অন্য মাত্রা পায়। তিনি আর কেউ নন, তরুণ প্রজন্মের হার্ট থ্রোব শিল্পী আশিক। বিন্দু বিন্দু করে কিভাবে তিনি আজকের এই অবস্থানে এলেন, আজ আমরা জানবো সেই জীবনের গল্প। সেরা কণ্ঠের লড়াই: 2019 সালের চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় তিনি কেবল অংশগ্রহণই করেননি, নিজের মেধা দিয়ে সেরা তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। তার পুরো নাম আশিকুর রহমান আশিক, কিন্তু ভক্তদের কাছে তিনি শুধু আশিক নামেই পরিচিত। গায়কির ঢং, জাদুকরি এবং আকর্ষণ
আশিকের বিশেষত্ব হলো তিনি অনেক জটিল বাউল গানকে খুব সহজ এবং আধুনিক ঢঙে উপস্থাপন করেন, যা তরুণ দর্শকদের কাছে খুব প্রিয়। শাহ আব্দুল করিমের গানগুলো তার কণ্ঠে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। জানতাম না যে প্রেমের জ্বালা বন্ধু তা জানাইছে বন্ধুর মঞ্চের রাজা আশিক। বর্তমানে দেশে এবং দেশের বাইরে লোকসঙ্গীতের আসর মানেই আশিকের উপস্থিতি বাধ্যতামূলক এবং অনুষ্ঠানগুলোতে জনতার স্রোত। শুরুর কথা ও বেড়ে ওঠা। আশিকের জন্ম ও বেড়ে ওঠা মূলত বাংলার মফস্বল শহরে। ছোটবেলা থেকেই লোকজ সুরের প্রতি তার ছিল এক অমোঘ টান। কোনো প্রাতিষ্ঠানিক বড় ডিগ্রির চেয়েও গানের প্রতি তার একনিষ্ঠতা ছিল অনেক বেশি। মাটির টানেই তিনি লোকগানকে বেছে নিয়েছেন তার ধ্যান জ্ঞান হিসেবে। তুমি বিনা কুল পরাণ থাকতে চায় না ঘরে রে। আশিকের বৈশিষ্ট্য ও জনপ্রিয়তা। আশিকের বিশেষত্ব হলো তার গায়কের সারল্য। তিনি যখন গান করেন মনে হয় কোনো বাউল একতারা হাতে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। বিশেষ করে বিন্দুকণা বা শফি মণ্ডলের সাথে তার ডুয়েট গানগুলো ইউটিউবে কোটি কোটি ভিউ পেয়েছে। সোনা বন্ধু ভুইল না আমারে রে। বন্ধুরে কই পাবো সখী গো, পাগল মন গানগুলো আজ মানুষের মুখে মুখে। কেন তিনি আলাদা? আধুনিক বাদ্যযন্ত্রের সাথে লোকজ সুরের যে মিশেল আশিক তৈরি করেছেন তা অভাবনীয়। তিনি প্রমাণ করেছেন যে শেকড়ের গান কখনো পুরনো হয় না যদি সেখানে আবেগ আর দরদ থাকে। সঙ্গীত পিপাসু মানুষের কাছে আশিক এখন কেবল একজন শিল্পী নন, তিনি লোকজ সংস্কৃতির এক বলিষ্ঠ প্রতিনিধি। বন্ধুরা, আশিকের কণ্ঠের কোন গানটি আপনাদের সবচেয়ে বেশি প্রিয় কমেন্ট করে জানান। আর এই মাটির মানুষের গানের খবর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। সাথে থাকুন আমাদের এই চ্যানেলে। আবারও বলি বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ, আমি আবারও বলি, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।